2025 সাল এরকম দিন আসলে দেখতে চাইনি, কিন্তু যেহেতু আমি একজন নারী, আমি নির্মাতা সেটা অন্য ব্যাপার, বাট আমি আজকে কিন্তু নারী হিসেবে দাঁড়িয়েছি। কখনো ভাবিনি এরকম করে দাঁড়াবো, কিন্তু যে অবস্থা সেখানে মনে হচ্ছে যে আমি যখন বাসায় ফিরি তখন আমার পরিবার নিরাপদ থাকে না, ওরা চিন্তা করে যে আমি নিরাপদে আছি কিনা। আমার যেমন এখন আমার এখন ভয় লাগে যে আমার মেয়েকে ঠিক মতো ফিরছে কিনা, এবং এই ছোট ছোট শিশুগুলো মনে হয় সবগুলোই আমার সন্তান। আগে যেমন নারীরা ধর্ষিত হতো বা নারীরা অত্যাচারিত হতো বা নির্যাতিত হতো, এখন কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে শিশুরা ধর্ষিত হচ্ছে এবং সেই ধর্ষণটা এখন আরো বেড়ে গেছে, এবং বাসাতেও কিন্তু নিরাপদ না, কেউই বাসাতেও নিরাপদ না। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মাননীয় উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমার নিজের জন্য কোনো চাওয়া নাই, কিন্তু আমার দেশের জন্য, আমার দেশের ছোট ছোট শিশুদের জন্য, সমস্ত নারীদের জন্য আমার একটাই চাওয়া, যারা ধর্ষণ করছেন এবং প্রমাণিত হচ্ছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার এখনই সময় এবং এখনই পদক্ষেপ নিতে হবে। যদি শাস্তিটা সর্বোচ্চ শাস্তি হয় তাহলেই আসলে এই ধর্ষণটা কমে যাবে। আমার এই ছোট বুদ্ধিতে আমার কাছে মনে হয়েছে যে এটাই আসলে হওয়া উচিত। তাহলে আসলে সমস্ত শিশুরা বাসায় নিরাপদ থাকবে, রাস্তায় নিরাপদ থাকবে, আমরা যারা বাইরে কাজ করি তারা, এটা আসলে আমি তো আইনের প্রতি আমরা সবাই সহনশীল এবং আমরা শ্রদ্ধাশীল, সেই জায়গাতে তারা অবশ্যই ভালো বুঝেন। কিন্তু ওই তো একটাই কথা আসলে যারা ধর্ষণ করবে তাদের কুইকলি সর্বোচ্চ শাস্তি, সেটা মৃত্যুদণ্ড। এর উপরে কোনো অল্টারনেটিভ নেই, এই কারণে যে 16 বছর ধরে একজনকে যাবজ্জীবন দেওয়ার পর, 16 বছরে কাটানোর পর সে কিছুদিন আগে বেরিয়ে এসছেন। তাহলে সেই যে মেয়েটাকে সে ধর্ষণ করেছিল তার মনের অবস্থাটা একটু ভাবেন। সো ওই যাবজ্জীবন কারাদণ্ড আসলে সম্ভব না, হতে হবে সর্বোচ্চ শাস্তি, যেটাকে আমরা মৃত্যুদণ্ড বলি। এবং যারা মাননীয় উপদেষ্টার জায়গায় আছেন এবং যারা আমাদের এখন দেশে আছেন, দেশের যারা প্রধান, তারা যদি এটা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হচ্ছে, আমাদের সবার মনে হচ্ছে এই ধর্ষণটা কমে যাবে এবং যারা ধর্ষণ করতে আরো আগ্রহী হয় তারাও ভয় পাবে যে না, এটার তো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, সো আমাদের এখান থেকে কুইক করা উচিত, এটা আমার মনে হয়। না, বাইরে বেরোলে তো একটা টেনশন লাগে, কারণ রাত্রেবেলা যখন ফিরি, আগে যেমন রাত 11টা-12টায় ফিরতাম, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া থাকতো, বাট এখন সন্ধ্যার পরে বেশ নিরিবিলি হয়ে যায়। না, রিক্সা করে যে মানুষটা যায় সে চিন্তা করে যে রিক্সা করে কি আমার যাওয়া সম্ভব, বা হয়তো আমার আজকে গাড়ি নেই, তখন আমার মনে হচ্ছে যে আজকে তো রিক্সা করে যেতে হবে, থাক আজকে ভাই না যাই। মানে এই জিনিসগুলো আসলে ভাবছি এখন, এই জিনিসগুলো মাথায় আসলে, এই জিনিসগুলা সমস্ত কাজ যেমন থেমে আছে। মানে আমি এই মাসে কিন্তু কোনো কাজ করিনি, আমার কিন্তু চলমান 4টা ঈদের নাটক, ওগুলার মানে লেট হচ্ছে, যে আমি যাব, এডিটিং করব, জমা দিব, মানে আমার মনে হচ্ছে না যে এরকম একটা পরিস্থিতিতে মনে হচ্ছে না যে আমি শুটিংয়ে যাই। মনে হচ্ছে শুটিংয়ে যদি কোনো এরকম কিছু হয়, শুটিংয়ে যদি বাধা দেয়, যেহেতু আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমার সেটে সমস্ত পুরুষরা তারা আমাকে যথেষ্ট সহনশীল, তারা আমাকে যথেষ্ট সহায়তা করে। এতদিন ধরে আমি অনেক শান্তিমতো কাজ করেছি, বাট আমি যে রাস্তা দিয়ে ফিরবো সেই নিশ্চয়তাটা কে দেবে? আসলে আমার কিছু বলার নাই, এটা ওদের চিন্তাধারা, ওরা আসলে অসুস্থ। আমি জানি না ওরা কি আসলে নেশাগ্রস্ত নাকি অসুস্থ, ওরা আসলে সুস্থ না, এতটুকুই বুঝি। কারণ কোনো সুস্থ একজন বাবা তার মেয়েকে কখনো ধর্ষণ করতে পারে না, এটা কি কখনো হয়? মানে এই জমানায় এসে 2025 সালে এগুলো দেখছি, এটা কি মানে হয়? এরকম আরো একবার শুনেছিলাম 17-18 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল, তো অনেকদিন পর আবার এরকম ঘটনা ঘটছে। সো এটা আসলে সুস্থ চিন্তার মানুষরা কখনোই এরকম ভাবতে পারে না, করতে পারে না। দ্যাটস ইট। এই জন্যই অবশ্যই যারা এরকম করছে তাদের অতি দ্রুত বিচার করতে হবে, মানে দেরি না করে অতি দ্রুত বিচার করতে হবে এবং সেটার সর্বোচ্চ শাস্তি দিতে হবে, সেটা অবশ্যই মৃত্যুদণ্ড।